ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুধু রংপুর বিভাগের কোথাও কোথাও, সব জায়গায় না। কিন্তু বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলেও এক পশলা বা দুই পশলা বৃষ্টি হতে পারে। তাছাড়া উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আমরা কিন্তু বলেছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে, কিন্তু শুধু রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী 18 তারিখ, এই আজকে তো 18 তারিখ, 19, 20, 21, 22, 23, 24 এই সময় ধরে বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। তখন হয়তোবা ভারী বৃষ্টিপাতের আওতাধীন এরিয়া বেড়ে যেতে পারে। বড় একটা বৃষ্টিপাতের পর গত পরশু আবার একটি লঘুচাপ তৈরি হয়েছিল। সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও বর্তমানে এটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে পশ্চিম বঙ্গের পশ্চিমাঞ্চল ও তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এলাকা বরাবর রয়েছে এবং ক্রমশ সে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। কিন্তু বাংলাদেশে এর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য আছে এখন, অর্থাৎ বঙ্গোপসাগরে বায়ুর চাপ বেশি এবং বাংলাদেশের উপরে মৌসুমি বায়ু সক্রিয় দেশের উত্তর অঞ্চল জুড়ে এবং অন্যত্র মোটামুটি সক্রিয়। সুতরাং এই ধরনের পরিস্থিতি থাকলে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা আগেই বলেছিলাম যে এই যে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে 16 তারিখের পর থেকেই আস্তে আস্তে করে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমরা একটি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং যেহেতু বায়ুর চাপ বেশি সাগরে, সেই জন্য বায়ু চাপের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে সমুদ্র বন্দরসমূহ, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কারণ সাগর একটু উত্তাল রয়েছে, টানা বাতাস রয়েছে এবং আজকের পর থেকেই সারা দেশে বৃষ্টিপাতের আওতাধীন এরিয়া একটু বাড়তে পারে। 20 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে পারে সারা বাংলাদেশেই। ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে আপনারা দেখবেন যে এই যেহেতু থেমে থেমে বৃষ্টিপাত হয় বর্ষাকালে, এই বৃষ্টি যখনই থেমে যায় তখন গরমের অনুভূতির তীব্রতা বাড়ে এবং বর্ষাকালীন আপনাদেরকে সবসময় বলে আসছি যে বর্ষাকালের বৃষ্টিপাতে ভূপৃষ্ঠের তাপমাত্রা তেমন একটা কমে না। সেজন্য যেহেতু বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, বায়ুর আর্দ্রতা বেশি এবং থেমে থেমে বৃষ্টিপাত হয়, ফলে যে বৃষ্টিপাত হয় তা উষ্ণ বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত তাপমাত্রা তেমন একটা কমাতে না পারার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তো থাকবেই, পাশাপাশি গরমের অনুভূতির তীব্রতা থাকবে। আপাতত এখন উপকূলীয় এলাকা, বিশেষ করে খুলনা, বরিশাল, হাতিয়া, সন্দ্বীপ, রংপুর, ময়মনসিংহ এইসব এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। তাছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, আরিচা অঞ্চল জুড়েও এখন হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের যখন সাগরে বায়ুচাপের আধিক্য থাকে তখন সমুদ্র বন্দরের ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। সেজন্য সমুদ্র বন্দরসমূহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে অভ্যন্তরীণ নদী বন্দরতে অনেক নৌযান চলাচল করে, তারা যাতে সাবধানে চলাচল করে। কারণ এইরকম বায়ুচাপের আধিক্য থাকলে অভ্যন্তরীণ নদী বন্দরেও বাতাসের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে অভ্যন্তরীণ নদীবন্দরকে, বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এই অঞ্চলের আমরা বলেছি যে অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছি।